আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অবশ্যই দেখছেন যে আমার পেছনে এখন মেশিন চলছে। আর আমি এখন আছি আমার ধানের জমিতে, যেখানে আমি ধানের জমি পাকাচ্ছি আর ধান লাগাবো সেক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে, পানি প্রায় শেষের দিকে। এই আলগুলোতে দেখা গেছে কাদা ধরে দিতে হবে, এখন অনেক কিছু বাকি আছে। এখন ওই যে মেশিন চলছে, প্রায় পানি হওয়ার শেষের মুখে মুখে। আর আমি আপনাদের যা বলবো যে আমার জমিতে আমি কি কি পাকানোর আগে প্রয়োগ করছি সেটা বলবো, এবং চাষ কেমন হয়েছে সেটা আপনাদের বলবো। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনার কিছু একটা জিনিস চাষের প্রতি আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি আমার টেস্ট ক্যামেরাতে সবকিছু আপনাদের বলবো, এখন দেখাবো। আর আলে কাদা ধরাতে হবে, কারণ শুকনা জমি তো কাদা তো ধরবে না, কাদা পানি দিলে কাদা নরম হয়, তো ধরা যাবে। তো চলুন, যে এই জমি এই আলগুলো এখন কাদা ধরাতে হবে। কাদা ধরাতে হলে এখনো সম্পূর্ণ পানি শেষ না হওয়া পর্যন্ত দেখা যাচ্ছে কাদা ধরানো যাবে না, কারণ ওই সরিষার আল দিয়ে গতকালকে কাদা দিয়েছি, গমের আলটা দেওয়া হচ্ছে। আর ওই যে আলটা আছে ওই আলটার মাঝখান দিয়ে কেবল দেওয়া হয়েছে। এই ওই সরিষার আল এটা বাকি আছে। আপনার একটা কথা বলি, আমি জমি অনেক জনাকে দিয়ে চাষ করেছি, কিন্তু মনের মতন কাদা আমি জমিতে আমি পাইনি, মানে ভালো মতো চাষ হয়নি। তো আমি আজকে যাকে দিয়ে ভুঁই চাষ করালাম, মানে গতকালকে যাকে দিয়ে ভুঁই চাষ করেছি, সে সবচেয়ে ভালো একটা চাষ করেছে। হ্যাঁ, মানে দুই চাষে এত সুন্দর কাদা হয়েছে, তো আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ এই যে চাষ করছেন এতে দেখা যাচ্ছে আপনার 3 চাষে আরাম কাদা হয় না। তো ধন্যবাদ তাকে, সে খুব ভালো একটা চাষ করতে পারে, তার নামটা আমি পরে বলবো। তো ভিডিওটা আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি যে আলগুলো কাদা দিতে হবে। তারপর এখন বলি, আমি জমিতে পাকানোর আগে যা যা করেছিলাম। আমি 3 ট্রলি গোবরি সার দিয়েছিলাম, জৈব সার। এখন জৈব সার না দিয়ে তো জমির উর্বরতা বাড়বে না, তাই না? তো আপনারা যদি ধান চাষ করার আগে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, জমিতে পলিথিন অথবা জৈব সার দিয়ে দেয়, পলিথিন একটু বেশি থাকে। যে আমি পলিথিন তো গুছাচ্ছি যাতে জমির সমস্যা না হয়। আর হচ্ছে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, জমিতে অবশ্যই ধান লাগানোর আগে সবাই জৈব সার দেবেন, যাতে করে আপনার জমির উর্বরতা বাড়ে। আর পানি অবশ্য হয়ে গেছে, বেশি আর পানি দেবো না। আর হচ্ছে দেখা যাচ্ছে এখন মেশিন বন্ধ করে দেবো, একটু আপনাদের ঘুরে ঘুরে দেখায়। তো কথা হচ্ছে, এই যে জমি যাকে দিয়ে চাষ করছেন সে হচ্ছে, তার নাম হচ্ছে স্বপন। সে ভালো একটা চাষ করতে পারে, সেক্ষেত্রে তাকে আমার এবারটা নেওয়া। এমনি পানি সবচেয়ে বেশি, কারণ এই কল হচ্ছে দোপ, এই কল হচ্ছে ড্যাঙা, আর ওই কল হচ্ছে উঁচু, মাঝখান দিয়ে উঁচু আছে। এখন মই এলাকায় দেখা যাচ্ছে ওই কলের কাদাগুলো এই কলে এমনি পানি আনতে হবে, দোপ পানি আনতে হবে, তাহলে সবচেয়ে ভালো হয়। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। তো নিয়মিত আমরা আমার সব ধরনের ভিডিও পাবেন। ধন্যবাদ।